আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা, আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্র চলে, এরকমভাবে বিশ্বের মধ্যে যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে মুসলিমদের, সেটা কি দারুল ইসলাম বলা হবে নাকি দারুল কুফর বলা হবে, সেটা নিয়ে প্রশ্ন। আমরা বলবো যে প্রিয় ভাই, দারুল ইসলাম দারুল হারবে বলা, এই যে পরিভাষা, এই পরিভাষা কিন্তু ফিকহি পরিভাষা, এটা কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেননি। তো এই কারণে আমরা বলব যে এইখানের মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে আলেমরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যে বর্তমানে এই দুইটা ভাগে ভাগ করার চাইতে আরেকটা পরিভাষা বের করা দরকার, সেটা হচ্ছে দারুল আহদি অথবা দারুস সুলহ। কারণ বিশ্ব ব্যবস্থার মধ্যে জাতিসংঘের সাথে এবং জাতিসংঘের অধীনস্থ যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর সাথে কিন্তু মুসলমানদের চুক্তি আছে। এই চুক্তি থাকার কারণে আপনার সেটাকে দারুস সুলহ বা দারুল আহদ বলা বাঞ্ছনীয়। এবং দারুল ইসলাম বলতে ইসলাম যেখানে পরিষ্কারভাবে আপনার চলছে, মানে ইসলামের বিধিবিধান বাস্তবায়িত হচ্ছে, সেটাকে দারুল ইসলাম বলা বাঞ্ছনীয়। কিন্তু বর্তমানে অনেকে বলতেছেন না, যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ আছে এবং ইসলাম বাস্তবায়ন করা সম্ভব, সেটাকেও দারুল ইসলাম বলতে চেষ্টা করেন। কিন্তু আমাদের মনে হয় সেটাকে দারুল ইসলাম না বলে দারুল মুসলিমিন বলা বাঞ্ছনীয়। জি, দারুল ইসলাম হইতে হইলে অথবা অবশ্যই ইসলামটা আপনার দূর, আপনার দরবে চলার মানে ব্যবস্থা থাকতে হবে। আরেকটা হচ্ছে দারুল কুফর। সেটা হচ্ছে কাফের সংখ্যাগরিষ্ঠ যেখানে, সেইখানে সেইটাকে দারুল কুফর বলা হয়। হ্যাঁ, যদিও আগে বললাম যে দারুল কুফর না বলে যেগুলোর সাথে চুক্তি আছে সেগুলোকে দারুস সুলহ বলা দরকার। এই কারণে আমরা বলবো যে যেখানে গণতন্ত্র চলছে যে মুসলিম রাষ্ট্রগুলোকে, সেটাকে দারুল মুসলিমিন আমরা বলা, সেটা হচ্ছে সবচাইতে বাঞ্ছনীয় হবে। আর অন্যদের ব্যাখ্যা মতে যেখানে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব, এই হিসাবে ধরে আমরা দারুল ইসলামও বলতে পারি, কিন্তু দারুল কুফর বলতে পারবো না। কারণ দারুল কুফর মধ্যে সেখানে কুফর হচ্ছে আপনার জয়ী, যে কুফরটাই জয়ী হবে, এবং কাফেরদের সংখ্যা বেশি হবে, সেটাই উদ্দেশ্য। কিন্তু আমাদের যদি আমরা সচেতন হই, আমাদের এখানে কুফর কখনো জয়ী হতে পারে না। আমরা যদি আপনি নিজেদের অবস্থান বুঝে যদি নিজের অবস্থান তুলে ধরতে পারি জনগণের সামনে, তখন কখনো কুফর জয়লাভ করতে পারে না, সেটা আমরা দেখেছি ইতিমধ্যে। এই কারণে বাংলাদেশকে আমরা দারুল কুফর অথবা দারুল হারব বলতে পারি না, এটাকে দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বলা যেতে পারে। জি, এটাই আমার ধারণা। আল্লাহ শানু ভালো জানেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।